আসসালামু আলাইকুম। Realme এর পক্ষ থেকে দুটি সেট লঞ্চ করা হয়েছে Narzo সিরিজের Realme Narzo 60 and Narzo 60 Pro। আজকে আমি যে সেটটি নিয়ে কথা বলবো সেটা হলো Realme Narzo 60 Pro। Narzo 60 কে নিয়ে এরপর ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলবো। আজকে Narzo 60 Pro কে নিয়ে কথা বলবো। তাদের মধ্যে বেশি সিমিলারিটি আছে, কিন্তু কিছু কিছু ডাউনগ্রেডেশন বা আপগ্রেডেশন আছে, কারণ একটা হলো নন প্রো ভেরিয়েন্ট, একটা হলো প্রো ভেরিয়েন্ট। তো Realme Narzo 60 Pro তে আমরা কি কি পাচ্ছি এবং এটার প্রাইস বাংলাদেশে কত টাকা হতে পারে আজকে সেসব নিয়ে আলোচনা করবে। তো ভিডিওটি পুরোটা দেখবেন, ভিডিওটি পুরোটি দেখে আপনার মতামত জানান যে Realme Narzo 60 Pro কিরকম সেটটা, প্রাইস টু পারফরমেন্স রেশিও কেমন এবং আপনাদের কেমন লেগেছে সেটটা, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। Realme Narzo 60 Pro তে আমরা ডিসপ্লেতে পাচ্ছি 6.7 ইঞ্চির এটি ফুল এইচডি প্লাস 120 Hz সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে এবং এটাতে HDR10+ এর সাপোর্ট আছে। তো এই ফোনের ডিসপ্লেতে কি প্রোটেকশন ইউজ করা হয়েছে এটা আমি বলতে পারতেছি না। এবং এর ব্যাকে আমরা পাচ্ছি একটাতে পাচ্ছি ভেগান লেদার, এটা হলো অরেঞ্জ কালারটাতে, আর এর পরের কালারটাতে পাবো যেটা কিছুটা ব্ল্যাক টাইপের, সেই কালারটাতে আমরা প্লাস্টিক ফ্রেম পাবো এবং প্লাস্টিকের ব্যাক পাবো। ডিসপ্লেটা অনেক শার্প, ভিভিড এবং অনেক অ্যাকুরেট কালার দিচ্ছে, 1 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং এই ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং অনেক ভালো হবে এবং সাইডগুলো কার্ভ হওয়ার ক্ষেত্রে যে ভিউ অ্যাঙ্গেল এটা অনেক ভালো লাগবে এবং হাতে ধরে সেটা অনেক বেশি প্রিমিয়াম ফিল হচ্ছে। এই সেটের আমরা ক্যামেরা সেকশনে পাবো 100 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর। এই সেন্সরটাতে ওআইএস আছে, এটা সনির সেন্সর নাকি স্যামসাং এর সেন্সর সেটা আমি ঠিক বলতে পারতেছি না। একটা ব্যাকার সেন্সর দিছে কোম্পানি, সেটা হলো ডেপথ সেন্সর। 2 মেগাপিক্সেল সেন্সরটা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। Narzo 60 Pro তে আমরা আসে দেখতেছি যে আলট্রা ওয়াইড কোনো সেন্সর নাই, এটা অনেক বড় ডাউনগ্রেডেশন। আপনারা চাইলে 8 মেগাপিক্সেল অথবা 13 অথবা 16 মেগাপিক্সেল যে কোনো একটা আলট্রা ওয়াইড সেন্সর দিতে পারতেন, আপনাকে মেইন সেন্সর দিয়েই সব ছবি তুলতে হবে। এর সামনে পাচ্ছি আমরা একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা মোটামুটি অনেক ভালো। পিছনের ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও করতে পারবো 4K 30 fps পর্যন্ত, এবং সামনের ক্যামেরাতে আমরা সর্বোচ্চ ভিডিও করতে পারবো ফুল এইচডি 30 fps পর্যন্ত। এই সেটকে পাওয়ার দিচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 750 চিপসেট। এটা একটা 6 ন্যানোমিটারের উপরে আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট। এই চিপসেটটা মোটামুটি ভালো এফিশিয়েন্ট এবং এটা মোটামুটি ডেইলি টু টাস্কিং করতে পারবে, কিন্তু হেভি কোনো গেমিং এটা করতে পারবে না, কারণ হেভি ইউসে যায় এই চিপসেটটা গেমিং এর জন্য বানানো হয়নি। আপনারা যারা ডেইলি ইউসের জন্য নিতে যাচ্ছেন, ব্রাউজিং বা কন্টেন্ট ওয়াচিং বা সাধারণত ফোন চালানোর জন্য যারা নিতে যাচ্ছেন, তাদের জন্য এই চিপসেটটা অনেক ক্যাপেবল। যারা হেভি গেমার তাদের জন্য এই চিপসেটটা না। এই চিপসেটটার অন্তত বেঞ্চমার্ক স্কোর আসে 5 লাখের উপরে। এখানটায় আমরা র্যাম হিসাবে বিভিন্ন ভেরিয়েন্টের পাবো, 6GB, 8GB, 12GB, এবং স্টোরেজ আমরা 128GB থেকে 1 টেরাবাইট পর্যন্ত পাবো। 1 টেরাবাইট, জাস্ট ইমাজিন একটা ফোনের মধ্যে 1 টেরাবাইট স্টোরেজ দেওয়া, তাও আবার বাজেটের মধ্যে। এটাতে আমরা 6GB 128GB পাবো, 8GB 256GB, 12GB 256GB এবং 12GB 1 টেরাবাইট পর্যন্ত আমরা স্টোরেজ পাবো। যারা 1 টেরাবাইট নেবেন তারা তো বুঝতেই পারতেছেন, 1024GB, মানে প্রচুর জায়গা। আপনারা এটাকে ব্যাকআপ একটা স্টোর হিসাবে রাখতে পারেন। এটার ব্যাটারিতে আমরা পাচ্ছি 5000 mAh এর একটা হিউজ ব্যাটারি, এবং এটা চার্জ করতে সময় লাগে মোটামুটি 35 থেকে 40 মিনিটের কাছাকাছি। এবং বক্সে দেওয়া 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বক্সের দেওয়া চার্জারটা 80 ওয়াটের, বা ফোন সাপোর্ট করে 67 ওয়াটের চার্জার। ডিসপ্লেতে পাচ্ছি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এটাতে স্টেরিও স্পিকার আছে, স্পিকারের কোয়ালিটিও ভালো। কিন্তু আমি এখন কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব। Realme Narzo 60 Pro তে আমরা কি কি পাচ্ছি না, বা কাদের নেওয়া দরকার, বা কারা এই সেটটি নিবেন, কারা এই সেটটি থেকে দূরে থাকবেন। যারা হাই পারফরমেন্স গেমিং করেন তারা এই সেটটি থেকে অবশ্যই দূরে থাকবেন। যাদের ক্যামেরার সেন্ট্রিক সেট নেওয়ার দরকার তারা এই সেটটি থেকে অবশ্যই দূরে থাকবে। সেটের ডিজাইন Realme 11 এবং 11 Pro, 11 Pro Plus এদের মতো সেম টু সেম সেটের ডিজাইন করা হয়েছে, শুধু মিডিলে স্ট্রাইপটা নাই, এরকমই ডিজাইন করা হয়েছে Realme Narzo 60 Pro। ক্যামেরা সেন্ট্রিক যাদের সেট চাই তারা অবশ্যই এই সেটটা থেকে দূরে থাকবেন, কারণ এটাতে কোনো আলট্রা ওয়াইড লেন্স নাই, না আছে টেলিফোটোলে। এটাতে শুধু একটি মেইন ক্যামেরা আছে, তাও আবার ভিডিও করতে গেলে আমরা 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবো। বাংলাদেশি টাকায় আমরা 12GB 256GB পাচ্ছি 41,000 টাকা। 41,000 টাকা দিয়ে আমি প্লাস্টিক বডি বা প্লাস্টিক ফ্রেম চিপসেট মিডিয়াটেকের ডাইমেনসিটি 750 এরকম ধরনের চিপসেট আমি নিব 40,000 টাকা রেঞ্জের মধ্যে। যখন আমার বাজেটটা 40,000 টাকা চলে যাবে, এখনকার ক্যামেরা পারফরমেন্স এগুলো আমার কাছে ম্যান্ডেটরি আসবে, কারণ আমি শুধু সেটের ডিজাইনার ডিসপ্লে দেখেই তো থাকবো।
দিন শেষে আমার যায় সেটটাকে রান করতে গেলে আমার প্রসেসরের পাওয়ার লাগে। তো যারা 40,000 টাকা দিয়ে সেট নিতে চান, এর থেকে অনেক ভালো ভালো ধরনের সেট আছে। যারা যারা শুধুমাত্র রিয়েলমি নার্জো সিরিজের খুবই ভক্ত, তারাই শুধু এই সেটটা নিবে। আমি এই সেটটা নেওয়ার জন্য একদমই বলবো না, কারণ এই সেটটা কোনো দিক দিয়ে আমার কাছে তেমন পছন্দ হয়নি। আপনারা যারা যারা রিয়েলমি নার্জো 60 প্রো নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছিলেন, তারা আমি আশা করি বা আমি রিকমেন্ডেশন করব যে তারা আলাদা আলাদা ধরনের কোম্পানি বা আলাদা সেটগুলো দেখেন। যেমন 40,000 টাকার মধ্যে মোটরোলা H40 আছে, তারপরে আইকুস সেট আছে, এগুলো দেখতে পারেন। এই সেটগুলো অনেক ভালো, কিন্তু এই রিয়েলমি নার্জো 60 প্রো এই সব সেটের মধ্যে যায় না। কালকে আমি রিয়েলমি নার্জো 60 নিয়ে একটি ভিডিও করব। রিয়েলমি নার্জো 60 অনেক ভালো সেট। কালকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। এই ভিডিওটি কেমন লাগছে জানাবেন, একটু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে ইনশাল্লাহ এর পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।